কোন নীতির উপরে হবে না। একটাই নীতি, ইসলামী নীতির উপরে থাকলে 50 বছর পর হলেও এই সমস্ত তাগুতি শক্তি টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আপনি আপোষ করবেন কেন? আপোষ করার পর থেকে আমাদের ইজ্জত নষ্ট হয়ে গেছে। সবার উদ্দেশ্য ক্ষমতা। কি উদ্দেশ্য? ক্ষমতা। সবার উদ্দেশ্য ক্ষমতা। না না না, বুঝতে আসে না। উদ্দেশ্য হবে তাওহীদ, আল্লাহ সন্তুষ্টি। এটা করেন ইনশাআল্লাহ। বাংলাদেশে একদিন শাসন ব্যবস্থা ফিরে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার কার ক্যান্ডিডেট আজকে কই? জামাত ইসলাম সংগ্রাম করেছে, চরমোনাই করেছে, তারপরে হেফাজত করেছে, তারপরে বিএনপি করেছে, করেনি? করেছে তো কি কাঁথা সেলাই করেছে এতদিন? শেষে ঘন্টাটা বাঁধলো কে? ছাত্ররা করলেন এটা। ছোট ছোট বাচ্চা কাচ্চা মাঠে নেমে গেছে, কত গুলি করবি কর। এরকম কেউ দাঁড়াতে পেরেছে? একবারে বুক পেতে দিয়ে দিল রংপুরের ছেলেটা আবু সাইদ। কি পারছে কেউ বুক পেতে দিতে? আবু সাইদের উপরে একটা ক্ষোভ আছে। একটা ক্ষোভটা কি জানেন? বেটা তুই আগে মরলে তোর রক্তের দাম এত বেশি, তুই আগে রক্তটা দিলে এত মানুষ মরতো না, এত মানুষ গুম হতো না। মানে সবার রক্ত কাজে লাগে না, সবার রক্ত কাজে লাগে না। ভিতরে কি ছিল আবু সাইদের? রক্তটা এমন ভাবে লেগে গেল, ওই নূর হোসেনের মতো। মনে আছে নূর হোসেন? কি মনে আছে আপনাদের কাছে? হ্যাঁ, এই তো স্বৈরাচার হটাও, তাই না? দেশ বাঁচাও। পিঠে লেগে দাঁড়াইছিল, এরশাদ গুলি করে মারিছিল, ওই কারণে এরশাদ টিকতে পারে না। ওই নূর হোসেন হিসাব ফিরে এসেছিল কে? আবু সাইদ। এত ক্যাডেট দেখেন কেন? নামেন তো মাঠে, দেখি নামেন মাঠে। ওই যে এখন ফসল তুলে দিয়েছেন, ভাগ করছে কারা? কারা ভাগ করছে এখন? এই যে ছেলেদের এখন ভুলে গেছে তারা, তাই না? যারা সংগ্রাম করে তাদের চিকিৎসা না তারা, অথচ তারাই ক্ষমতায় তাদেরকে নিয়ে আসছে। অথচ চিকিৎসা মারা যাচ্ছে, পরিবার খেতে পাচ্ছে না। কি অবস্থা? এর কি 2 লাখ মানুষ, 3 লাখ মানুষ? এরা কি 10,000 মানুষ? কতজন মানুষ? এই লোকগুলোকে আপনারা চিকিৎসা দিতে পারলেন না। এইটা হলো আমরা মুনাফিক, আমাদের মুনাফিকি। আমাদের মুনাফিক একটা, তাদেরকে মূল্যায়ন করতে পারছি না যারা সংগ্রাম করেছে। এখন বলছে যে আমি মাস্টার মাইন্ড, অমুক বলছে আমি মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড খেতা সেলাই করেছে সারা জীবন। আমি আর না যাই ওইদিকে, আপনারা সবাই বুঝেন, বুঝতে পারলাম। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম।